প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আমার পেছনে নিশ্চয় আপনারা দেখছেন অনেক বড় বড় বিল্ডিং। এখানে কত উঁচু উঁচু বড় বড় বিল্ডিং, আর রাস্তাও কত চড়া চড়া, কত সুন্দর এইখানে। আর দেখুন, এইখানে সুন্দরভাবে ঘাসও লাগানো হয়েছে। এইখানের নিয়ম হচ্ছে, লোকেরা যদি এটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তাহলে সরকার ফাইন করবে। এই জন্যই লোকেরা এই জায়গাগুলিকে খুব সুন্দরভাবে রাখে। তাই এই জায়গাগুলি খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, খুব সুন্দর এইগুলি দেখতে। আজকে আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাস নামক শহর থেকে আমি আপনাদের কাছে প্রচার করছি। আপনারা ভাবছেন এই গলির সামনে আমি কেন দাঁড়িয়ে রয়েছি? এখানে একটা পরিবার আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আচ্ছা চলুন দেখি ঈশ্বর আমাদের জন্য কি রেখেছেন। গীতসংহিতা 118 অধ্যায়ের 24 পদ। আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন, আমরা আনন্দ করব এবং খুশি হব। আজকের দিনটা ঈশ্বর বানিয়েছেন, আর তাতে আমরা আনন্দ করব। লোকেরা বলে যে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুণ আছে, গুরুত্ব আছে। এমনকি জ্যোতিষীরা বলে এই দিনটা ভালো বা ওই দিনটা ভালো না। কিন্তু ঈশ্বরের সন্তানেরা যাতে এমন না বলে, কারণ প্রত্যেকটা দিনই ঈশ্বরের দিন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, প্রত্যেকটা দিন ঈশ্বর তার সন্তানদের জন্য বানিয়েছেন। আর প্রত্যেকটা দিনের জন্য আমরা গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, বলতে হবে, পিতা আপনি প্রত্যেকটা দিন আমার জন্য বানিয়েছেন, তার মানে আজকের দিনে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। আজকে হয়তো এই দিনটাকে নিয়ে আপনার মনে অনেক দুশ্চিন্তা রয়েছে, অনেক ভয় আছে, কিন্তু কোনো বিষয় নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে প্রত্যেকটা দিনই ভালো দিন হয়, কারণ ঈশ্বর পথ দেখাবেন। এই জন্য আপনার কি করতে হবে? আপনি বলুন, হে ঈশ্বর, আপনি আজকের দিনটার প্রত্যেকটা দিন বানিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আজকের এই দিনটাকে আপনি আমার জন্য তৈরি করে দিয়েছেন, আর তাই আজকের দিনে আপনি আশ্চর্য কাজ করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ জানাই। আর আজকের দিনে আমার জীবনে যত দুর্বলতা আছে সেই সবগুলি আপনি দূর করবেন। আর আজকে সকল অসুস্থতাকে আপনি দূর করবেন, আমার সকল সমস্যা আপনি দূর করবেন। এইভাবে ঈশ্বরকে আপনি স্মরণ করুন, আর ওনাকে ধন্যবাদ দিন, আর ওনার প্রশংসা করুন। দেখবেন জীবনে চমৎকার হবে। আপনি যদি এমনভাবে ভাবেন যে এই দিনটা ভালো না, এই দিনে যাব না, ওই দিনে যাব না, এমনভাবে যদি মানসিকতা রাখেন, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারবেন না। এই দিন ভালো, ওই দিন খারাপ, মানুষ যা ইচ্ছা বলতে থাকুক, কিন্তু আপনি বলবেন ঈশ্বর সব তৈরি করেছেন। এই দিনটা ঈশ্বর আমার জন্য তৈরি করেছেন। এই দিনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। এইভাবে সঠিক মানসিকতা রেখে আপনি প্রার্থনা করবেন, দেখবেন ঈশ্বর প্রার্থনা শুনে আশ্চর্য কাজ করবেন। এই দিনটাকে ঈশ্বর এই জন্যই বানিয়েছেন যাতে আপনি সেটাতে আনন্দে আর খুশিতে থাকতে পারেন। আপনি হয়তো ভাবেন আমার মনে কত দুঃখ, আমার জীবনে কত অশান্তি, ঠিক না? তাই আপনি অনেক চিন্তায় আছেন, কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি, তাই তুমি আনন্দে থাকো। মনে আনন্দ নিয়ে কি বলবেন, প্রভু যীশু আপনি আমার সঙ্গে থাকেন, আর আমার জীবনের সকল সমস্যাগুলি আপনি দূর করবেন। ধন্যবাদ জানাই। এই দিনটাকে আপনি বানিয়েছেন, কিন্তু এই দিনে শয়তান যা বাধা এনেছে সেই সবগুলি আপনি দূর করে দিন। আমাদের জীবনে আপনি সবসময় পরিবর্তন আনেন, তাই আমরা আজকে আনন্দিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।